আজকে সবাই আমরা জানি যে কেন আমরা এখানে একসাথে এসেছি। আজকে মহান বিপ্লবী শ্রী ক্ষুদিরাম বসুর জন্মদিন। ক্ষুদিরাম বসু সম্বন্ধে সবাই জানিস, নতুন করে বলার কিছু নেই। 1889 সালের 3রা ডিসেম্বর ঠিক আজকের দিনে তিনি জন্মেছিলেন। তারপর থেকে প্রতি বছর তার এই জন্মদিবস আমরা পালন করি। তিনি কেন বিখ্যাত? তার ইংরেজদের মতন সাম্রাজ্যবাদী শক্তির বিপক্ষে তার আত্মত্যাগ, তার বলিদান, তার বিপ্লবী মানসিকতা, সব কিছুর জন্য। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তরুণ বয়স, যে বয়স হয়তো আমরা পার করে এসেছি, যে বয়সে তো আমরা এত বড় আত্মবলিদান ভাবতে পারি না, তো তিনি সেটা করে দেখিয়েছেন। সাম্রাজ্যবাদী শক্তির এক শরিক কিংসফোর্ড তাকে হত্যার চেষ্টা করেছিলেন প্রফুল্ল চাকি এবং আমাদের এই বিপ্লবী ক্ষুদিরাম বসু, সেটা ব্যর্থ হয়। তার ফলে তাকে 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। তো সেই ফাঁসির দড়ি তিনি কিন্তু হাসি মুখে মেনে নিয়েছেন। তার জন্য তিনি এক মুহূর্ত বা ভাবেনি যে আমার ফাঁসি হয়ে যাচ্ছে। মৃত্যু তো অনেকেরই হয়। আজ 1908 সাল থেকে 2000 এতদিন কেটে গেছে, অনেকেই জন্মেছে, অনেকেরই মৃত্যু হয়েছে, কিন্তু আমরা কেন এই মহান বিপ্লবীর কথা মনে রেখেছি? কারণ মৃত্যুটাও এমন একটা জিনিস যে মৃত্যু, জন্ম মৃত্যু, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মানুষ তাদেরকেই মনে রাখবে যারা সমাজের প্রতি, দেশের প্রতি এভাবে আত্মবলিদান দিয়ে যাবে। তো আমরা এত বড় কিছু না করতে পারি। আজকে এই বিশেষ দিনে, এই মহান বিপ্লবীর জন্মদিনে আমি একটা কথাই বলবো, যে এই বিপ্লবী মানসিকতা, এই তরুণ বয়সে আত্মবলিদান, এর থেকে আমরা শিক্ষা নিই এবং ভবিষ্যতে আমরা প্রত্যেকটা জায়গায় সমাজে যখনই আমরা কোনো একটা কিছু করব, তো এটার থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই। আমি এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। ধন্যবাদ। ঠিক আছে, তো ঠিক আছে।